চোর শ্রমিকের মর্যাদা চাবে। চোর বলবে আমার চুরি করতে অনেক কষ্ট হয়। কে চোর কি বলবে? না, চুরি করতে আমার অনেক কষ্ট হয়। আর চুরি করতে তো কষ্টই হয় বেটা। প্রথমে দেখবে অন্ধকার আছে কিনা, এরপরে দেখবে এখানে গেলে ধরা খাওয়ার আশঙ্কা আছে কিনা, কতগুলো টেনশনের পরে বেটায় চুরি করা লাগে। তখন বেটায় বলবে কি, আমিও শ্রমিকের অধিকার চাই। কেন? চুরি করতে অনেক কষ্ট হয়। তাহলে এই জাতীয় অধিকার প্রতিষ্ঠিত করার দ্বারা উদ্দেশ্য সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করা। 18 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা নূর 2 নম্বর আয়াতকে অস্বীকার করা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী পুরুষ তাদেরকে 100 বেত্রাঘাত করো, যদি তারা অবিবাহিত হয়। যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তরে যেন কোনো দয়ার উদ্রেক না হয়, তোমাদের অন্তরে যেন মায়া কাজ না করে তাদেরকে শাস্তি প্রদান করার সময়, যদি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। তাদেরকে শাস্তি দেওয়ার সময় একদল মুমিন যেন উপস্থিত থাকে। কেন? এটার দ্বারা উদ্দেশ্য হলো ব্যভিচারিণী নারী পুরুষদেরকে শাস্তি দেওয়ার সময় যদি অন্যরা উপস্থিত থাকে, তাদের ভিতরে ভয় সৃষ্টি হবে যে ভবিষ্যতে এই অপরাধ করলে আমাকেও এই জাতীয় শাস্তি দেওয়া হবে, তাহলে একটা শাস্তিতে হাজারো অপরাধী ভালো হয়ে যাবে। এটা ইসলামী আইনের একটা উপকারিতা।